হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে আমাদের আমরা ফিজিক্সের সবকিছুই পড়ি, কিন্তু আমাদের ক্ষেত্রে অঙ্ক করতে আমাদের খুবই অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো আজকে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব যে যদি সমস্যা হয় তখন তোমরা কি করবে। দেখো, তোমরা সবার আগে কি করবে যে প্রত্যেকটা যে কনসেপ্ট এবং প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বুঝে ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবে। তারপরে কি করবে? তারপরে তোমাদের প্রত্যেকটা টপিক, আমি যদি তোমাদের ক্লাস 11 এর টপিক বলি, যদি আমি বলি যে তোমাদেরকে ত্বরণ, তাহলে কিন্তু তোমরা সেই ত্বরণ সম্পর্কে প্রায় 5 থেকে 7টা কোশ্চেন সেই টপিকে সলভ করবে। তবে কি প্রত্যেকটা কোশ্চেন যেন সিঙ্গেল কনসেপ্ট কোশ্চেন হয়, মাল্টি কনসেপ্ট কোশ্চেন যেন না হয়। আচ্ছা, এরপরে কি করবে? এরপরে দেখবে যখন তোমরা আস্তে আস্তে সলভ করতে পারছো, তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে এবং তারপরে গিয়ে তোমরা মাল্টি কনসেপ্ট কোশ্চেন করার চেষ্টা করবে। এইভাবে তোমরা যদি আস্তে আস্তে লেগে থাকতে পারো ফিজিক্সের সাথে, তাহলে তোমরা দেখতে পাবে কিন্তু তোমাদের মার্কসটা এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এর সাথে সাথে আরেকটা বড় জিনিস, তোমরা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে কুলম্বসের সূত্র, কুলম্বস ল, তাহলে এই কুলম্বস লটা কিন্তু আমরা কুলম্বস ল তো পড়েনি, কিন্তু কুলম্বস লটা কার ক্ষেত্রে প্রযোজ্য, কোন জিনিসটার প্রতি অ্যাপ্লাই করা হয়, কারণ সেটা তোমাদেরকে সবার আগে জানতে হবে। যেমন আমি যদি বলি কুলম্বস ল কিন্তু তোমাদের পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের ক্ষেত্রে কাজে লাগে, সেখানে যদি অনেক বড় চার্জ হয় কিন্তু তবে সেটা কাজে লাগবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে? মাথায় রাখতে